ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। বনী ইসরাইলের অপরাধের সাথে সাথে তাওবা হয়ে যেত, সাথে সাথে খালাস হয়ে যেত। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুনাহ করার পরে ওরা যখন তাওবা করত, রসুলকে আল্লাহ বলে দিতেন ওর কান কেটে ফেলতে বলো, কান কেটে ফেলতো, তাওবা হয়ে যেত, গুনাহ মাফ হয়ে যেত। অথবা আল্লাহ বলতেন ওর হাতের একটা আঙ্গুল কেটে ফেলতে বলো। যেমন ওরা গোবৎস যখন পূজা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন তোমরা অন্ধকারের ভিতরে একজন আরেকজনকে হত্যা করো। সাহাবীরা আল্লাহর রসুলকে বললেন আল্লাহর হাবিব, বনী ইসরাইলের শাস্তিগুলো কঠিন ছিল, কিন্তু কঠিন থাকার পরও তাদের গুনার কাফারা দুনিয়ায় ফিনিশ হয়ে যেত, আমাদের কি হবে? আমাদের তো গুনাহ থেকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহর জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, যার ব্যবধান আসমান জমিনের সমান, যেটা মুত্তাকিদের জন্য আল্লাহ তৈরি করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সুযোগ দিলেন তোমার যদি গুনাহ হয়ে যায় বেশি নেকির কাজে প্রতিযোগিতা করো। তুমি যখন বেশি নেকির কাজ করবা তোমার নেকির কাজ গুনাহটাকে মিটায় দেবে। সুবহানাল্লাহ। তার মানে হলো ফজরের নামাজ পড়লেন, কিছু সগীরা গুনাহ হয়ে গেল, জোহরের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ ওইটা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে নেকির কাজ করো। আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। একবার উমরা করে আরেকবার উমরা করলে মাঝখানের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ ইমানদারদেরকে এই সুযোগটা দিলেন। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু তাই না, আল্লাহ বলেছেন যেই ব্যক্তি তাওবা করলো, ঈমান আনলো আর নেকির কাজ করতে থাকলো, কি বলেন? যেই ব্যক্তি তাওবা করলো, ঈমান আনলো আর নেকির কাজ করতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করবেন। তাই না, গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি বানাই দেবেন। সুবহানাল্লাহ। গুনাহগুলো আল্লাহ নেকি বানাই দেবেন। এই জন্য নেকির কাজে প্রতিযোগিতা করো। এইবার আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিয়ে বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই মুত্তাকি হলো তারা যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর পথে সম্পদ ব্যয় করে। কি করে? আল্লাহর পথে সম্পদ ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের রাগ দমন করে। কি করে বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার কোনো একটা বিষয় নিয়ে খুব রাগারাগি করতেছেন। রাসূল বলতেছেন হে আবু বকর, সিদ্দিক উপাধি আর রাগ একসাথে থাকতে পারে না। সুবহানাল্লাহ। সিদ্দিক আর রাগ একসাথে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। বীর ওই ব্যক্তি না, মহাবীর ওই ব্যক্তি না যে যুদ্ধের ময়দানে শত্রুকে পরাজিত করে, বরং ওই ব্যক্তি মহাবীর যেই ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ। যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। এই জন্য রসুল বলেছেন দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে পড়বা, বসে অবস্থায় রাগ হলে শুয়ে পড়বা। অন্য হাদিসে রসুল বলেছেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে, শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে। এই জন্য যখন তোমাদের রাগ হবে তখন অজু করবে, অজুর পানি দিয়ে শয়তান দমন করতে হয়। সুবহানাল্লাহ। তার মানে রাগ হলে অজু করবেন, রাগ মিটে যাবে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আর যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। যে মক্কার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, ঘাড়ের উপরে উঠে নাড়ি ভুড়ি চাপাইছে না। যে মক্কার মানুষ তার দাঁত মোবারক শহীদ করেছে, যে মক্কার মানুষ তাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করেছিল, মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। সব মাফ করে দিয়েছিলেন। ওয়াল আফিনা আনিন নাস ইরহামু তুরহামু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি মানুষের প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। ওয়াগফিরু ইয়াগফিরুল্লাহু লাকুম, মানুষকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখিরাতে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কি? তুমি মানুষকে ক্ষমা করে দাও,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখিরাতে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের প্রতি দয়া করতে হবে, ক্ষমা করতে হবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সৎ কর্মশীলদেরকে আল্লাহ পছন্দ করেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। উহুদ যুদ্ধের সাথে এই আয়াতটা আল্লাহ কেন আনছেন? উহুদ যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির যারা মদিনায় গেছিল, এক একজন মুহাজিরকে একজন আনসার সাহাবীর বাড়িতে দিয়ে দিয়েছিলেন। এরকম একজন মুহাজির আনসার সাহাবীর সঙ্গে ছিলেন, দুইজনের ভিতরে খুব বন্ধুত্ব হয়ে গেল। এই মুহাজির সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন আর নিজের পরিবারকে দেখার জন্য আনসার সাহাবীকে দায়িত্ব দিলেন। আনসার সাহাবী একদিন ওই বন্ধুর বাড়ির ভিতরে যখন ঢুকলেন, স্ত্রী তখন গোসল করতেছিল, একটু খোলামেলা অবস্থায় দেখে ফেললেন। দেখে ফেলার কারণে অন্তরের ভিতরে একটু কুমন্ত্রণা আসলো। নিজে একটু এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে যখন কাছাকাছি আসলেন, মুহাজির সাহাবীর স্ত্রী হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন। এই মুখ ঢাকার সাথে সাথে আনসার সাহাবী নিজের অপরাধকে তিনি বুঝতে পারলেন, লজ্জিত হলেন, ওইখান থেকে বের হয়ে আসলেন। চিৎকার করে করে আল্লাহর কাছে তওবা করতে লাগলেন, আল্লাহ আমার চোখ খিয়ানত করে ফেলেছে, আমি অপরাধ করে ফেলেছি। লোকালয় ছেড়ে পাহাড়ে চলে গেলেন। এই পাহাড়ের উপরে চিৎকার করে করে আল্লাহর দরবারে কাঁদতেন। মুহাজির সাহাবী যখন উহুদ যুদ্ধের থেকে আসলেন, আসার পরে বন্ধুকে যখন না পেয়ে শুনলেন, তিনি পাহাড়ে গেলেন। পাহাড়ে গিয়ে দেখেন বন্ধু সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে। বন্ধুকে ডেকে আনলেন রাসূলের দরবারে, মাপ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা নিজেরা ফাহিশা কাজ করে ফেলে অথবা নিজেরা নিজেদের উপরে জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে গুনাহ মাফ করবে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তবে জেনে শুনে বারবার তারা গুনাহ করে না। বারবার গুনাহ করলে আল্লাহ তাওবা কবুল করেন না। কিন্তু যদি অজান্তে হঠাৎ করে ভুল করে ফেলে, আল্লাহকে স্মরণ করে, মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের পুরস্কার হলো তাদের রবের কাছে ক্ষমা। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন, তাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। তাদের জন্য এমন জান্নাত আছে যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত। এই জান্নাতে তারা ঢুকবে আর কোনোদিন বের হবে না। সৎ কর্মশীলদের পুরস্কার কতই না চমৎকার। সুবহানাল্লাহ। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين, তোমাদের পূর্বে বহুত জাতি অতিবাহিত হয়ে গেছে। উহুদ যুদ্ধে সাহাবীরা যখন হতাশ হয়ে গেলেন, আমরা পরাজিত হলাম, আমাদের 70 জন শহীদ হয়ে গেল, যখন তারা হতাশ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলতেছেন, তোমাদের পূর্বে এরকম বহুত জাতি ছিল, আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি, আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। জমিনের উপরে তোমরা ভ্রমণ করো আর দেখো আমি মিথ্যাবাদীদেরকে কিভাবে ধ্বংস করেছি। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাওইযাতুল লিল মুত্তাকিন, এটা হলো মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা এবং হিদায়েত, আর এটা মুত্তাকিদের জন্য হলো উপদেশ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে তোমরা কোনো চিন্তা করো না, কোনো ভয় করো না, হতাশ হও না। ওয়া আনতুমুল আ'লাউনা, যদি তোমরা ইমানদার হও নিশ্চয়ই তোমরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুসংবাদ দিলেন। ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাসি ওয়া লিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, যদি তোমরা উহুদের ময়দানে আহত হয়ে থাকো, তারা তো আহত হয়েছে,
আমি রব্বুল আলামিন এই দিনগুলো বারবার পরিবর্তন করি, কখনো তোমাদেরকে বিজয় দিই, কখনো তাদেরকে বিজয় দিই। কেন করি? ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আমি রব্বুল আলামিন পরিপূর্ণরূপে পরীক্ষা করতে চাই তোমাদের ভিতর থেকে ঈমানদারকে। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভিতর থেকে কে প্রকৃত অর্থে আল্লাহর পথে শহীদ হতে চায়। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, নিশ্চয় আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। ওয়ালিউমাহহিসাল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, আমি রব্বুল আলামিন উহুদের প্রান্তরে তোমাদের পরাজয় দিয়েছি এই কারণে যেন তোমাদের অন্তর শুদ্ধ হয়ে যায়। তার মানে তোমরা রসুলের নির্দেশ অমান্য করে জাবালে রুমাত থেকে নেমে এসেছিলে, কিসের জন্য? গনিমাতের জন্য। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরাজয় দিলাম, এই কারণে তোমাদের অন্তর যাতে শুদ্ধ হয়ে যায়, আর পরবর্তীতে যেন আমি রব্বুল আলামিন তোমাদের দ্বারা কাফেরদের ধ্বংস করে দিতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে যে 300 জন চলে এসেছিল, তারা বলতে লাগলো, তোমরা যদি আমাদের কথা শুনতে, উহুদের ময়দানে যদি না যেতে, তাহলে তোমরা মারা যেতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে ঢুকে যাবা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করবেন না যে তোমাদের ভিতর থেকে কে প্রকৃত অর্থে জিহাদ করে। আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করবে না বিপদের ভিতরে তোমরা কে ধৈর্য ধারণ করবে? এইটা পরীক্ষা না করে তোমরা এমনি এমনি জান্নাতে ঢুকে যাবা, তোমরা কি তাই মনে করছো নাকি? এই উহুদের ময়দানে যখন চতুর্দিক থেকে সংবাদ আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, কাফেররা এই সংবাদ রটাই দিল। যখন সংবাদ আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তখন সাহাবীরা হতাশ হয়ে গেলেন, যুদ্ধ ছেড়ে দিলেন, পালাইতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما محمد إلا رسول رسول محمد হলেন একজন রসুল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অনেক রসুলদেরকে আগে পাঠিয়েছি, অনেক রসুলদেরকে আমি পাঠিয়েছি। যদি মুহাম্মদ ইন্তেকাল করেন, যদি তাকে শহীদ করা হয়, তাহলে কি তোমরা দ্বীন ইসলাম থেকে ফিরে যাবা নাকি? রসুল যদি শহীদ হয়ে যান, তারপরেও কি তোমরা নিরাশ হয়ে যাবা নাকি? ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ, যেই ব্যক্তি দ্বীন ইসলাম থেকে ফিরে যাবে, তার ফিরে যাওয়া আল্লাহর কোনো ক্ষতি হবে না। ওয়াসানাজ্জিল্লাহু শাকিরিন, নিশ্চয় কৃতজ্ঞশীল বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কারিত করবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, সাহাবীরা মেনে নিতে পারলেন না, দিক বিদিক হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ছুটতে লাগলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়াই দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে একসাথে ডাকলেন। ডাকার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার হাত পা থরথর করে কাঁপতেছিল, আমার হাতের থেকে তরবারি পড়ে গেল। সাহাবীরা বলতে লাগলেন, মনে হলো আমাদের কাছে এই আয়াত বুঝি এখন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মুনাফিকরা বলতে লাগলো, উহুদের ময়দানে যদি না যাইতে তাহলে মারা যেতে না। আর কাফেররা সংবাদ ছড়াই দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোনো মানুষ মারা যেতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ না হয়। কার কখন মৃত্যু হবে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে লিখে রেখেছেন। তোমরা উহুদের ময়দানে যদি গুজব ছাড়াও রাসূল ইন্তেকাল করেছেন, আমি আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখি, তাহলে তাকে কেউ মারার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তোমাদেরকে যাদেরকে উহুদের ময়দানে শহীদ করেছি, তোমরা উহুদের ময়দানে না গিয়ে যদি ঘরে বসে থাকতে তবুও মারা যেতে, কারণ ওই সময় আমি আল্লাহর নির্দেশ এসে গেছে।
কোনো মানুষ এই অবস্থায় মারা যায় না আল্লাহর নির্দেশ ছাড়া, ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কারণ নির্দিষ্ট কিতাবে সেটা লিখিত আছে, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজ্জিশ শাকিরিন। যে দুনিয়া চাই আমি রব্বুল আলামিন তাকে দুনিয়ার থেকে দিই, আর যে আখেরাত চাই আমি রব্বুল আলামিন তাকে আখেরাত থেকে দিয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়্যুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। কত নবী আমি পাঠিয়েছি, তাদের সঙ্গে অসংখ্য আল্লাহওয়ালা যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে তারা বিপদে পড়েছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বিপদে পড়ে তারা কোনোদিন হতাশ হয় নাই, ভেঙে পড়ে নাই। ওয়া মা দাউফু, তারা দুর্বল হয় নাই। ওয়া মাস্তাকামু, তারা নত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের পছন্দ করেন। সুবহানাল্লাহ। ওয়া মা কানা কাউলুহুম ইল্লা আন ক্বালু রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানের দোয়া শিখাই দিচ্ছেন। আগে বলেছেন কাফেরদের জন্য বদদোয়া করবে না, বরং কি দোয়া করবে আল্লাহ শিখাই দিচ্ছেন। দাদা যখন নবীদের সঙ্গে যুদ্ধের ময়দানে যেত তখন তারা আল্লাহর কাছে দোয়া করতো, রব্বানা ইগফির লানা যুনুবানা, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। ওয়া ইসরাফানা ফি আমরিনা, তোমার নির্দেশে যদি কোনো সীমা লঙ্ঘন হয়ে থাকে মাফ করে দাও। ওয়াসাব্বিত আকদামানা, যুদ্ধের ময়দানে আমাদের পা যুগলকে দৃঢ় করো। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহ তুমি আমাদের বিজয় দান করো। সুবহানাল্লাহ। এই দোয়া যখন করেছে, ফাতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ায় কল্যাণ দিয়েছেন, আখিরাতে কল্যাণ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ ইহসানকারীদেরকে পছন্দ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। হে ঈমানদারগণ, যদি কাফেরদের অনুসরণ করো তাহলে তারা তোমাদেরকে দিন থেকে ভিন্ন পথে তোমাদেরকে নিয়ে যাবে এবং তোমরা দুনিয়ার বুকে আখিরাতের বুকে ক্ষতিগ্রস্ত হবে। বালিল্লাহু মাওলাকুম, বরং আল্লাহ তোমাদের অভিভাবক। ওহুয়া খায়রুন নাসিরিন, আর আল্লাহ হলেন সর্বোত্তম সাহায্যদাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।